হাই, আজকে এই ভিডিওতে আমি দুটো বাংলা গানের মানে সদ্য মুক্তিপ্রাপ্ত দুটো বাংলা গানের রিভিউ দেবো। একটা হচ্ছে রঘু ডাকাতের রঘু রঘু, আর একটা হচ্ছে রক্তবেষ্টুয়ের ও বন্ধু শোনেন না। তো যদি প্রথমে রক্তবেষ্টুয়ের ও বন্ধু শোনেন না গানটা নিয়ে আলোচনা করি, তো গানটা অডিও ওয়াইজ বলতে মানে রক্তবেষ্টুয়ের মিউজিক অ্যালবামটা খুব যে আহামরি হচ্ছে কিছু নয়। মানে আমার পার্সোনালি রক্তবেষ্টুয়ের মিউজিক অ্যালবাম একেবারেই পছন্দ হয়নি, ভালো লাগেনি। তো সেই দিক থেকে এই বন্ধু শোনেন না গানটা অডিও ওয়াইজ আগেগুলোর থেকে কিছুটা বেটার, কিছুটা ভালো লাগছে। সত্যি অনেস্টলি বলছি, কিছুটা ভালো লাগছে। এই গানটা একটা পদের হয়েছে মনে হচ্ছে, শুনতে ভালো লাগছে। তো যদি আমি এবার অডিও থেকে ভিজুয়ালে যাই, সত্যি বলছেন মানে ভিজুয়ালের সঙ্গে অডিওটার ম্যাচ হচ্ছে, মানে অডিওটা এক ধরনের হচ্ছে কিন্তু ভিজুয়ালস দেখে মনে হচ্ছে এটা মানে সস্তা এডিটিং হয়ে গেছে। মানে কী বলবো, সস্তা এডিটিং ইন দ্য সেন্স মানে দেখে মনে হচ্ছে কোনো একটা মানে কোনো পাড়ার মাচাতে উঠেছে এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড। মানে ঠিক আগেকার যেই আর্লি 20s যেই ধরনের বাংলা গানের যেই ধরনের আইটেম গানে হতো না, যেই ধরনের সেট হতো, যেই ধরনের স্টেপস হতো, যেই ধরনের মেকআপ হতো, এই গানটা ওরকম হয়ে গেছে, মানে একদম হয় না সস্তা, সেরকম হয়ে গেছে। তো অডিও ওয়াইজ ভালো, কিন্তু মানে ভিডিও ওয়াইজ গানটা মানে দেখতে ভালো লাগছে না। যদি ওভারঅলে বলতে হয় একটা ডিসেন্ট ঠিকঠাক গান অডিও ওয়াইজ, কিন্তু ভিডিও মানে ভিডিও ওয়াইজ গানটা মানে দেখতে অ্যাট্রাকটিভ লাগছে না। এবার যদি রঘু ডাকাতের রঘু রঘু গানটা নিয়ে কথা বলি, তো রথিজিদ্দার মধ্যে আমি আগেও বলেছি, রথিজিদ্দার মধ্যে মানে রথিজিদ্দার মিউজিকের মধ্যে একটা গম গমের ব্যাপার আছে, শুনলেই রক্ত গরম হয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে। তো রথিজিদ্দা সত্যি দারুণ কাজ করেছে, এটা দারুণ গান, মানে অপূর্ব, মানে সত্যি বলছি, মানে কানে হেডফোন দিয়ে শুনতে এত ভালো লাগছে। যখন থিয়েটারে গানটা সবাই আমরা দেখবো, মানে থিয়েটার এটা হচ্ছে থিয়েটারের জন্য একটা পাওয়ার প্যাকড গান। গানটা আমরা ব্যাং অন গান, সত্যি দারুণ লাগছে। মানে রথিজিদ্দার মিউজিক আর যে লিরিক্সগুলো লিখেছে, মানে লিরিক্সগুলো সত্যি খুব ভালো। মানে সুব্রত বারিশওয়ালার লিরিক্সগুলোর সঙ্গে মিউজিক মানে সুরগুলো, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যেই ইম্প্রোভাইজেশনগুলো হচ্ছে, যেই জিনিসগুলো মানে যেই মানে ব্যাকগ্রাউন্ডে যে ইনস্ট্রুমেন্টগুলো ঢুকছে আস্তে আস্তে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট যেই ইনস্ট্রুমেন্টগুলো ঢুকছে, প্রত্যেকটার সঙ্গে ব্লেন্ডিং খুব ভালো হয়েছে। গানটার প্রেজেন্টেশনটা অসাধারণ, ভিজুয়ালি দেখতে দারুণ লাগছে। আর সত্যি বলতে গানটা অসাধারণ, গানটা হচ্ছে একটা থিয়েটারের জন্য একটা পাওয়ার, একটা ঠিক একটা এই ধরনের মাস ফিল্মের যেরকম গান হওয়া উচিত, মানে শুনলেই মনে হবে যে রক্ত গরম হয়ে যাচ্ছে, এরকম একটা গান হয়েছে। সত্যি দারুণ গান। মানে রঘু ডাকাতের এখনও অবধি যে কটা গান শুনি প্রত্যেকটা গানই ভালো, কিন্তু এই গানটা বেস্ট। এই গানটা মানে দারুণ লাগছে, মানে আমি যে কতবার শুনলাম গানটা, এত ভালো লাগছে শুনতে। একটা গম গমের ব্যাপার আছে, একটা মাস ফিল্মের যেরকম গান হওয়া দরকার সেই রকমই গান হয়েছে। তো দারুণ লাগছে। এটাকে খাদানে রাধারানী গানটাও রথিজিদ্দারই গান ছিল, সুর ছিল, তো ওটাও দারুণ গান ছিল। তো রথিজিদ্দার মিউজিকের মধ্যে একটা সত্যি একটা ব্যাপার আছে, একটা চূড়ান্ত পোটেনশিয়াল আছে, একটা কমার্শিয়াল মিউজিক ডাইরেক্টর হয়ে ওঠা, এই ধরনের হার্ডকোর ফিল্মের মিউজিক ডাইরেক্টর হয়ে ওঠা চূড়ান্ত পোটেনশিয়াল আছে। মানে জিৎ গাঙ্গুলির পরে বা স্যাভি বা এই ধরনের মিউজিক ডাইরেক্টরগুলোর পরে যদি কেউ এই ধরনের চূড়ান্ত পোটেনশিয়াল নিয়ে থাকে, সেটা হচ্ছে রথিজিৎ ভট্টাচার্য। সত্যি ওনার মিউজিকের মধ্যে একটা দম আছে, একটা পাওয়ার একটা ব্যাপার আছে, সেটা মানতেই হবে। গানটা শুনতে খুব ভালো লাগছে, ভিজুয়ালি স্টানিং, দেবদাকে দেখতে দারুণ লাগছে। মানে এটা হচ্ছে ওই যে বেঙ্গল ট্যুর হয়েছে, যে ইভেন্টটা হয়েছে কয়েকটা ভিজুয়ালস নিয়ে, এটা হচ্ছে লিরিক্যাল ভিডিও। আর দেবদার কয়েকটা ফিল্মের মধ্যে ইউজ হওয়া কয়েকটা ভিজুয়াল নিয়ে একটা লিরিক্যাল ভিডিও হিসেবে এটা আনা হয়েছে। গানটা ভিজুয়ালিও খুব ভালো লাগছে, মানে স্পেশালি অডিও ওয়াইজ দারুণ লাগছে। একটা সেলিব্রেশন গান, একটা সেলিব্রেট করার মতো গান। তো এই হচ্ছে দুটো গান নিয়ে আমার রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।